আসসালামু আলাইকুম। আজকে রান্না করবে বুটের ডাল দিয়ে মাছের মাথা। দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছে। তেলগুলো গরম হতে সময় দিব। তেল গরম হয়ে গেলে একটি পেঁয়াজ কুচি দিব। এবারে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এরপর সময় দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব যাতে মশলার গন্ধ না থাকে। আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে খাবার সেল করা হয়। যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অর্ডার করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তারপরে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে কিছু নেড়ে নিব। মশলা এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে সব মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। মশলাটা ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে মাছের মাথাগুলো দিয়ে দিব। রুই মাছের মাথা। এবার মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ছোলার ডালগুলো আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন ধুয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কি এমন অসাধারণ রান্না কখনো খেয়েছেন? এত আনকমন রেসিপি যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন বাসায়। খাবারটা খেতে মাংসের চেয়েও মজা, অসাধারণ। ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাসায় যদি মাংস না থাকে তাহলে আপনারা মাছ দিয়ে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। তারপরে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে আবার নাড়াচাড়া করে দেব যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি যাতে ডালগুলো সেদ্ধ হয়। তারপরে বরফ চলে আসলে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। দেখেন তরকারি কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট ফুটাবো।
একটু নাড়া দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, লাইক করবেন, কমেন্ট করে দিতে ভুলবেন না। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে অনেক অনেক রেসিপি দেওয়া আছে, সবাই সবগুলো ভিডিও দেখবেন। আর আমাদের রান্নাটা কেমন হয়েছে সবাই দেখে কমেন্ট করবেন, আর একটি করে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।